নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। আজকে আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে পার্শে মাছ রান্না করব। এই যে আমার পার্শে মাছ, বড় বড় পার্শে মাছ, এটা ঘেরের মাছ আমাদের। আর এই পার্শে মাছ রান্না করতে কি কি লাগবে আপনাদের একটু দেখাবো। সর্ষে বাটা, পোস্ত বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচা ঝাল বাটা, মশলা বাটা, লবণ, হলুদ, শুকনো চালের গুঁড়া আর সরষের তেল। আর এই সুই আমি নিয়েছি, আমাদের এখানে পাওয়া যায়, সেজন্য এটা আপনারা নিতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল। আর সরিষার তেল, আর 3টা তেজপাতা, এখন এই মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আমার মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব এগুলো। সোয়ার পর কড়াই দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি জাল ধরিয়ে দিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। পার্শে মাছ তো নরম মাছ, সেজন্য তেলটা ভালো করে গরম করে নিলে মাছ আর ভাঙবে না, কড়াইতে লেগেও যাবে না। আমার তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবেই। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি এখন উল্টিয়ে নেব। পার্শে মাছ নরম মাছ হয়, এই জন্য খুব সাবধানে উল্টাতে হবে। আমি এই মাছগুলো মানে কড়া করে ভাজবো না, এই পাশটা একটু হয়ে গেলে নামিয়ে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব।
এখন আমি এই তেলের ভিতর গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেব। আর যে আদা বেটে রেখেছিলাম আদাটা দেব, পোস্ত বাটাটা দেব, পোস্ত বাটাটা দিয়ে দেব, জিরে বাটা, মশলা বাটা, কাঁচা ঝাল বাটা, সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা হয়ে গেলে জল দিয়ে দেবো। আর মশলাটা ভালো করে কষে নিলে কাঁচা গন্ধটা থাকবে না, তরকারির টেস্টটাও ভালো আসবে। এখন আমি লবণ দিয়ে দেব, হলুদ, শুকনো চালের গুঁড়া, এখন আমি জল দিয়ে দেবো একটু। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার জলটা এখন যে ফুটে এসেছে, আর একটু ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেব। আমার জল ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আর এই যে সুইগুলো দিয়ে দিয়েছি আগে। এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে 5 মিনিট পরে ঢাকনা খুলে অনেকটা শুকিয়ে হয়ে এসেছে। আমার রান্না কিন্তু প্রায় এখন হয়ে এসেছে। আর একটু ঝোলটা কমিয়ে নেব। দারুণ কিন্তু একটা সেন্ট বেরিয়েছে। এই সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ, সুন্দর একটা সেন্ট। আমি আরেকটু ঢাকা দেব। পার্শে মাছ যেহেতু নরম মাছ, বেশি করে রান্না করা লাগে না, আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। আমার রান্নাটা হয়ে গেছে। এটা নামানোর আগে একটা কাঁচা ঝাল দিয়ে দেব। আর উপর থেকে আর একটু সরিষার তেল দিয়ে দেব। দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে
নামিয়ে নেব। আমার রান্নাটা এখন রেডি, এখন এটা নামিয়ে নেব। এই যে আমার সর্ষে আর পোস্ত বাটা দিয়ে খাসি মাছ রান্না রেডি। এখন আমি এটা গরম ভাতের সাথে খাবো। না বাবা, না না কিছু গরম লাগতেছে, গরম ভাত, এই জন্য আমার হাতে গরম লাগছে, এটাই আমি একটু মাখাই দিচ্ছি। না কেমন হয়েছে? বাবু তো বলছে ভালো হয়েছে। আপনাদের যদি আমার এই রান্না ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।